ঢাকাতেই যাই 10-15টা দিন বাড়ি আইছি। বাড়ি এসে কি একটা ঘোরাফেরা করলাম, আর আজ রাতে ঢাকায় যাওয়ার দরকার। পকেটে একটা টাকা পয়সা কিচ্ছু নেই। ঢাকায় যাবো কিভাবে? আজ রাত্রে তো আমার ঢাকায় যাওয়াই লাগবে। না যেতে পারলে তো চাকরি থাকবে না। এই বন্ধুর কাছে একটা ফোন দিয়ে দেখি দিনি, বন্ধুর কাছে কিছু টাকা পাওয়া যায় নাকি। হ্যালো দোস্ত, তুই কোনে রে? দোস্ত আমি তো বাড়ির সামনে। কিন্তু তোর সাথে আমার একটু দরকার ছিল। কি দরকার? এই আমি দোকান পর বসে আছি। ও তুই দোকানের পর বসে রয়েছিস? তাহলে থাক, আমি আসছি। আচ্ছা আয়, আমি দোকানের পর বসে আছি। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি দোকানের পর বসে আছি। বন্ধু কাছে কখন ফোন করলাম, বন্ধু আসতে দেরি করছে। বন্ধুকে আসবে না বুঝতে পারছি নি তো। ঠিক আর 10 মিনিট বসি, বন্ধু আসে নাকি দেখি। কিরে দোস্ত, কি করতে ফোন দিলি? খুব দরকার নাকি? হ্যাঁ খুবই দরকার, বয় বসছি। বলছি দোস্ত, এখন ঈদ তো মনে কর বাড়ি তো আইসি। এই কদিন তো দেখলি তো কিরম ঘোরাফেরা করলাম। এখন ঢাকায় যাওয়ার দরকার। টিকিট কাটতে মনে কর 1000 টাকার দরকার। পকেটে একটা টাকা পয়সা কিছু নেই। তুই 1000 টাকা ধার দে, পরে আমি ঢাকাতে আসি তোর দিয়ে দেবো নে, বা ঢাকায় যাই তোর দিয়ে দেবো নি বেতন পালি। আগের তো কমেনি দোস্ত, তোর সাথে তো দেখলি টাকা কত খরচ করলাম। আমার কাছে এখন 1 টাকাও নেই। দোস্ত তুই দেখ, একটা তুই যেখানে সাথে ম্যানেজ করে দিতে পারবি নি। কারণ আমি তো তাছাড়া তো কোনো উপায় দেখছি না। তুই তো ম্যানেজ করে দে যেভাবে হোক। আমার আজ রাত্রির ভিতরে ঢাকায় যাওয়াই লাগবে। দেখ দোস্ত, আমার টাকা দেওয়ার মতন পরিস্থিতি নেই। তার ভিতরে আমি দিতাম, আর কোনো টাকা পয়সা দেওয়ার কোনো পরিস্থিতি। তুই থাক, আমি একটু তাজা দোস্ত তোর কাছে টাকা আসলাম, দোস্ত টাকাটা দিল না। কার কাজ যায় আমি তো কিছু বুঝতে আসছি না। আজ রাত্রির মধ্যে তো আমার ঢাকায় ব্যাগ যেতেই হবে, না আর তো চাকরি থাকবে না। মানে একটা টাকা আমার তো ঢাকাতে বেতন পাইতে তা দিয়ে দিতাম। কার কাজ যায় আমি? চাচার কাজ যায়, চাচার দোকানে তো আমি বসি। চাচার দোকানে যাই দিন একটু চাচার কাজ পাই নাকি টাকা। চাচা একটা কথা বলতাম, তুই কিছু মনে না করতেন? হ্যাঁ ভাইকে বলো, কি এমন কথা যা অনুমতি নেওয়া লাগছে? বলছি চাচা, আমি তো মনে করেন খুব সমস্যার ভিতরে পড়ে গেছি। একটা সপ্তাহ ঢাকাতে বাড়ি আইছি। আসার পরে তো এই দিক খুব ঘোরাফেরা করেছি। আমি করার পরে আজকে পকেটে ধার দিয়ে দেখছি, আর পকেটে একটা টাকা পয়সা কিছু নেই। আজ রাত্রে আমার ঢাকায় যেতে হবে। এখন যদি আপনি 1000 টাকা দিতেন, তাহলে ঢাকায় যাওয়ার জন্য খুব একটু উপকার হয়তো। আসতি, তোমার কথা তো সবই বুঝলাম, কি বলবো। আমারও এবার ঈদ খুব একটা বেচা কিনা হয়নি, মাল সব ধরাই নিয়েছে। তারপরে তুমি যদি একের বেলা আগে বুঝতে, একটু চেষ্টাকে দেখতাম। আর অন্য জায়গায় দেখো পাও নাকি, আমার খুবই খারাপ অবস্থা। আমি কি করবো তাহলে? কার কাছে যাই? এই একটা সপ্তাহ হওয়ার পিছনে এত টাকা খরচ করলাম, আর এখন আমি এত মানুষের কাছে 1000 টাকা যাচ্ছি, কেউ দিচ্ছে না। কার কাজ যাব আমি? 1000 টাকার জন্য প্রত্যেক মানুষের কাছে গেলাম, কেউ দিল না। কারণ তো 1000 টাকা পালে তো আমি তো বেতন পালি দিয়ে দিতাম। আচ্ছা ভাই, তুমি এদিক ওদিক টাকা না খুঁজে তোমার বড় ভাইয়ের কাছে চালিয়ে তো পারো। আচ্ছা আচ্ছা, সে কথা আর কি যে কব। সে ভাইস্তির সাথে সেদিন আইসি যে একটা খারাপ ব্যবহার করেছে, এই মুখ নিকে আর ভাইয়ের সামনে যাওয়া যায়? কেন ভাই, তো বড় ভাইয়ের কোনো সমস্যা হয় নাকি? আচ্ছা আচ্ছা, সেদিন ঢাকাতে আইসি। রে তো ছোট কাকা তো আজকে ঢাকা থেকে আসার কথা, তোর জন্য মনে হয় কাপড় চোপড় কিনে নিয়ে আসবেন। বাড়ি ঘর ধরে কি অবস্থা! আমি সে কত টাকা পয়সা দিয়েছি এই বাড়ি ঘর তো ঠিক করার জন্য।
আর এখনো ওই বাড়ি ঘর না ঠিক করি অর্ধেক করে খেয়ে দিছে। ওদের তো তোর ছোট কাকা চলে আসছে ঢাকা থেকে, হাতে ব্যাগ দেখছি, তোদের মনে কিরকম কিছু কিনছে। আর সর, তোর জামা কাপড় নিয়ে আসবি। তুই এই কাজটা করতে পারলি? তোর তো ছোট কাল থেকে কোলাপিটি করে মানুষ করেছি, লেখাপড়া শিখাইছি, ঢাকায় চাকরি করছিস, আর একটা ভাতিজা, মা বড়া ভাতিজা, সে তোর কাছে গেল আর তুই তার খাতায় দিলি। এই কাজটা মোটেও ঠিক করে নিস, মোটেও ঠিক করে চল, মনে চল, তুই মন খারাপ করি, তোর আমি নতুন জামা কিনে দেবো 8 বছর। কি একটা কাজ তুমি করিয়েছো ভাই স্ত্রী, তুমি বাইরে থাকো, বাইরে থেকে এসে এমন এমন খারাপ ব্যবহার করার কি দরকার ছিল? ওরা আসলে গ্রামের মানুষই মনে করো না, এই আর কি তোমাদের বাইরে থাকা লোকেদের এই একটা বড় সমস্যা। এই কাজটা করার দরকার ছিল না তোমার। চাচা যা হওয়ার হয়েছে, আর বড় ভাই তো যাই দেখি কি দেখি বলে, থাকো তা আমি ভাইয়ের কাছে ঘুরিয়ে আসি। এ ভাই, ভাই বাড়ি আছিস? বলে গেল বাড়ি, ওদের তো কারো দেখছি নে, এটা বাড়ি রে নাকি? এ ভাই, কি রে শিয়াব, কি মনে করে আসলি? আয় এসে গাই যদি এসে বয়, আয়। না এখন আর আমি বসছি রে, তোর কাছে আমার খুব দরকার ছিল, একটা কথা বলতাম। তো কি বলবি বল। বলছি ভাই, আজ রাত্রি তোমার করে আমার ঢাকায় যাওয়া লাগবে, আর পকেটে একটা টাকা পয়সা কিছুই নেই, 1000 টাকার দরকার ছিল। 1000 টাকার জন্য গ্রামের অনেক জনের কাছে গেলাম, একটা টাকা কেউ দিল না। 1000 টাকা দিতিস, তখন ঢাকায় ঢাকায় যাই বেতন পাই তো দিয়ে দিতাম। কখন যাবি তুই ঢাকায়? এবার সন্ধ্যার সময় আমি চলে যাবো, এটা 1000 টাকার জন্য আমি যাতে পারছি না। 1000 টাকা চাচ্ছিস, আমার কাছে কি টাকা আছে নাকি? আমার তো 1000 টাকা লাগবে না, তবে সন্ধ্যার সময় ঢাকায় যাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ব্যাগ পত্র বসে সন্ধ্যার সময় তুই আমার কাছে আসছে না, 1000 টাকা দেবো না, নিয়ে যাস না। দেখ আমি ঢাকায় গেলেই বেতন পালেই দিয়ে দেবো না, আমি সন্ধ্যার সময় আসছি, আমি ব্যাগপত্র গোছাইনি।